সিলেটের সাংবাদিকদের জন্য একটি নতুন সম্মাননা পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই পুরস্কারের নাম মাওলানা রশিদ আহমেদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড। প্রতি বছর 6টি ক্যাটাগরিতে আর্থিক সম্মাননী সহ এই পুরস্কার প্রদান করা হবে সিলেটের কীর্তিমান মেধাবী সাংবাদিকদের। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের বরেণ্য লেখক গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের স্মৃতি রক্ষায় সিলেটের সাংবাদিকদের জন্য একটি নতুন সম্মাননা পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই উপলক্ষে সিলেট নগরীর হোটেল প্লাজার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেস ক্লাবের সহসভাপতি এবং উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া গাইডের নির্বাহী প্রধান মোহাম্মদ ফয়সল আলম। উন্নয়নকামী মানুষ ছিলেন, সত্যের পথ অনুসন্ধান করতেন। সেই মানুষটিকে নিয়ে আমরা একটি অ্যাওয়ার্ড চালু করতে পেরেছি এবং এটি আমাদের সহকর্মীদের জন্য, সাংবাদিকতার জন্য, সিলেটের সাংবাদিকতায় এটি বলা যায় আমি একটা ক্ষুদ্র প্রয়াস হলেও এটা মাইল ফলক। অনুষ্ঠানে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের সহোদর ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা আম ওহিদ আহমদ বলেন, তার ভাই জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ। এটা হচ্ছে যে আমার বড় ভাই অত্যন্ত একজন বড় মাপের স্বপ্নবাজ লোক ছিলেন। দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, এলাকার উন্নয়নের স্বপ্ন দেখতেন। বিশেষ করে সংবাদ কর্মীদেরকে নিয়ে উনি অনেক প্রাউড করতেন। উনি সবসময় চাইতেন যে সত্য সাংবাদিকতা যেন প্রমোট হয়, ভালো সাংবাদিকগণ যাতে যারা সুন্দরভাবে তারা লিখতে পারে, তারা যাতে সৎ এবং মানে তাদের কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন তারা তাদের অনুভূতিটা পত্রিকা প্রকাশ করতে পারে, সে ধরনের একজন মানুষ তিনি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তাবিসুন নূর। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, ব্যুরো প্রধান, সাংবাদিক, ফটো সাংবাদিক, মাল্টিমিডিয়া রিপোর্টার এবং আমন্ত্রিত অতিথিরা। সাধারণত আমাকে ক্ষমা করবেন, সাধারণত আমাদের এত প্রখর জ্ঞান কম থাকে, এটা মাওলানা রশিদ আহমদের ছিল। এই ধরনের অ্যাওয়ার্ড বিশেষ করে আমরা যারা গণমাধ্যমের কাজ করি তাদের জন্য একটি অনুপ্রেরণা যোগাবে এবং আমি এই অ্যাওয়ার্ডের প্রবক্তা এবং এই অ্যাওয়ার্ডের সাথে যারা জড়িত আছেন এবং এই মাওলানা রশিদ আহমদ পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই 150 বছরের ইতিহাস, আজকের যে দিনটা, এটা ঐতিহাসিক দিন। এই আমাদের যে মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, এটা ঐতিহাসিক ঘোষণা। আমরা মনে করি যে মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড সিলেটের সাংবাদিকতার একটি নতুন ডাইমেনশন এর তো বলবো। আপনি দেখবেন যে ন্যাশনালি কিন্তু পিআইবির পিআইবি সোহেল সামাদ অ্যাওয়ার্ড, পিআইবি বজলুর রহমদ অ্যাওয়ার্ড আছে এবং সিলেটে আমরা প্রেস ক্লাবের উদ্যোগে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড চালু রয়েছে। কিন্তু ব্যক্তি উদ্যোগে, সংগঠনের বাইরে ব্যক্তি উদ্যোগে সিলেটে কিন্তু এই প্রথম কোনো অ্যাওয়ার্ড চালু হলো। আসলে সিলেটের অনেক অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে, কিন্তু প্রেস লিগেসি অ্যাওয়ার্ড যে মাওলানা রশিদ ওনার নামে যে অ্যাওয়ার্ডটা চালু হয়েছে, এর জন্য আমরা মাওলানা রশিদ পরিবারকে আমাদের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব সুন্দর একটা অ্যাওয়ার্ড আজকে যে যার উদ্যোগে আজকে আয়োজন হয়েছে, আসলে তিনি আমাদের ঐতিহাসিক, তিনি অনেক আগ থেকেই সমাজের অনেক জটিল বিষয় নিয়ে কাজ করতেছেন। ঘোষণা অনুযায়ী 6টি ক্যাটাগরির মধ্যে 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং অপর 3টি ক্যাটাগরিতে প্রদান করা হবে সম্মাননা পুরস্কার।